হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হলো শনিবার, এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আই হোপ যে তোমরা আমার ভিডিওটা ভালো লাগবে। আজকে তো শনিবার, তো শনিবারে তো আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। আর নিরামিষ খেতে গেলে একটু তো ধোয়া মোছা করতেই লাগে, তাই না? ওই জন্য এই সকাল থেকে আর কোনো ব্লগটা শুরু করিনি। তো সকালবেলা বাসি কাজ কমপ্লিট করে তারপরে ধোয়া মোছা কমপ্লিট করেছি, মানে সব বেডরুম, তারপরে গিয়ে রান্নাঘর সব কিছু মোছা কমপ্লিট, আর কিছু কিছু ধুয়েও রেখেছি। আর তারপরে স্নান করে নিয়েছি। স্নান করে এসে এখন গুছাচ্ছি বিছানাটা। তো বিছানাটা তো আর গুছানো হয়নি, কারণ আমার বর আর সোনাই তারা ঘুমাচ্ছিল, ওই জন্য আর বিছানাটা গুছাতে পারিনি। তো এখন স্নান করে এসে বিছানাটা গুছাচ্ছি। বিছানাটা গুছিয়ে তারপর গিয়ে টিফিনটা খেয়ে নেব, কারণ এখনো পর্যন্ত কিন্তু আমাদের কোনো টিফিন খাওয়া হয়নি। 9টা বেজে গেছে। বিছানাটা গুছিয়ে আমাদের টিফিন খাওয়া কমপ্লিট। তো টিফিন খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে টিফিন খেয়েছি চা রুটি। তো আমার সঙ্গে মাও হেল্প করেছে, মানে মা রুটিটা বেলে দিয়েছে আর এদিকে আমি রুটিটা সেঁকে নিয়েছি। তো দুজনে মিলে ঝটপট টিফিনটা বানিয়ে নিয়েছি। তো ওই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে। আর আমাদের বাড়িতে কাজ করতে যে আসে না, তো ওদের জন্য রুটি করা হয়েছে একসাথে। তারপরে টিফিনটা খাওয়ার পর আমি এখন রান্নার কাজে লেগে পড়লাম। আর আজকের ভিডিওতে আমি তোমাদের এটাই শেয়ার করব যে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি সংসারের প্রতিটা কাজ যেভাবে গুছিয়ে করি। তো যাই হোক, আমি রান্না করবার জন্য দেখো মুগ ডালটা আমি বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। আমি সব সময় মুগ ডাল রান্না করলে এভাবে একটু তেল দিয়ে মুগ ডালটা ভেজে নিই, আর সাথে একটু লবণও দিয়ে দিই। ডালটা বসিয়ে আমি এদিকে এসেছি আমার বরের কাপড়গুলি ধুয়ে দিতে। আমার না স্নান করে কাপড় ধুতে না একদম ভালো লাগে না, কিন্তু কি করব, এখন তো বরের কাপড় ধুইতেই লাগে আর স্নানও করতে লাগে। এই যে নিরামিষ খাবো, আর স্নানের আগে ধুইতে পারিনি, কারণ কাপড়গুলি তো আগে ভিজানো ছিল না, আর সাথে সাথে ধুইলে তো ময়লাটা কাটবে না। ওই জন্য সাথে সাথে আর ধোয়া হয়নি, স্নানের আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখন এক ফাঁকে ধুয়ে দিচ্ছি। বরের কাপড়ের সাথে আমার নাইটিটাও ভিজিয়ে রেখেছিলাম, ওই নাইটিটাও এখন ধুয়ে দিচ্ছি। আর একটু তাড়াহুড়ো করছি, কারণ এক জায়গায় যাব, ওই জন্য ঝটপট কাজ সেরে নিচ্ছি। কারণ এক জায়গায় যাব, আর ওখানে গেলে যদি একটু দেরি হয়ে যায়, যাব বলতে গিয়ে ওই যে হসপিটালে যাব সোনাইকে ভিটামিনের ওষুধ খাওয়াতে। কারণ 6 মাস হয়ে গেছে, 6 মাস পর পর ভিটামিনের ওষুধ খাওয়াতে লাগে, ওই জন্য আজকে যাব। আর যেহেতু আজকে বর বাড়িতে আছে, ওই জন্য বরের সাথেই যাব সোনাইকে ভিটামিনের ওষুধ খাওয়াতে। না হলে অন্যদিন তো আমি আর সোনাই একা একা যেতে হবে, তাই না? আর বর বাড়িতে আছে যখন আজকেই চলে যায়, আজকে তো খোলা আছে, ওই জন্য আজকেই চলে যাব। না হলে অন্যদিন একা একা যেতে ভালো লাগে না। আজকে না তোমাদের সঙ্গে সকালের রান্নাটা শেয়ার করতে পারবো না, কারণ হসপিটালে যে যাব, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে। এদিকে রান্না সারতে হবে, তারপরে গিয়ে সোনাইকে খাওয়াতে হবে, আমরাও খাবো, খেয়ে তারপরে গিয়ে যাব। ওই জন্য না অনেকটা দেরি হয়ে যাবে। আর এদিকে আমি যদি ভিডিও ক্লিপ করতে যাই না, তাহলে না আরও দেরি হয়ে যাবে, ওই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো তারপরে রান্না করার সাথে সাথে এদিকে কাজে করতে লোক আসছে না, তো ওদের জন্য চা করেছি, আর ওই যে রুটি করেছি সকালবেলা মা আর আমি, তো ওই রুটিটা এখন দিয়ে দিচ্ছি, চা রুটি। আর তারপরে এখন দেখা হচ্ছে সন্ধেবেলা। তো সকালে যে আর হসপিটালে গিয়েছি না, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার একদম মনে নেই যে ভিডিও তুলবো না, আমার মাথায় নেই। ভেবেছিলাম গিয়ে তুলবো, কিন্তু আমার মনেই নেই। তো যাই হোক, সকালবেলা তো আর তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারলাম না। তো এখন সন্ধ্যাবেলা থেকে তোমাদেরকে শেয়ার করব যে সন্ধ্যাবেলা থেকে আমি কি কি করি। তো দেখো, সোনার জন্য দুধটা জাল বসিয়েছি, আর ওই দুধটা না আমি ছোটো চুলায় নিয়েছি। আর এখন বড় চুলায় ভাতটা বসিয়ে দিচ্ছি। তো দেখো, চালটা দিয়ে দিয়েছি, আর তারপরে না এদিকে দেখো এই ভাতটা হতে হতে আমি এদিকে ডাঁটাটা কেটে নেব। কারণ সকালবেলা না মিষ্টি কুমড়োর ডাঁটা এনেছে, তো ওটা তো আর কাটা হয়নি, তো এখন কেটে নেব। কেটে রান্না করব, এই যে আলু দিয়ে মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে নিরামিষ রান্না করব। ওই জন্য আমি আগে থেকে আলুটা কেটে নিচ্ছি, আলুটা না সেদ্ধ বসাবো। আলুটা সেদ্ধ হতে হতে আমি এদিকে ডাঁটাটা কেটে নেব। জানো তো, আমাদের বাড়িতে সবাই না আলু দিয়ে মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে নিরামিষটা না সবাই বেশ পছন্দ করে। ওই জন্য আমরা প্রত্যেক দিন শনিবারে তো নিরামিষ খাওয়া হয় না, তো ওই দিনই কিন্তু আমরা চেষ্টা করি আলু দিয়ে মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে নিরামিষটা রান্না করবার। তো প্রত্যেক শনিবারে কিন্তু আমরা এই নিরামিষ তরকারিটা কিন্তু আমরা খাই। তো আজকেও খাবো, ভালোই লাগে। আলুটা প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখন দেখো আমি ডাঁটাটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লাগে থাকে, তাহলে একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে। তোমাদের একটা লাইক কমেন্ট আমার কিন্তু পরবর্তী ভিডিওটি দিতে অনেকটা আগ্রহী হয়। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে।
আর তোমাদের মধ্যে যারা আমার নতুন বন্ধু হয়ে থাকো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এই যে দেখো আমার মিষ্টি কুমড়োর ডাঁটাটা কাটা হয়ে গিয়েছে। সবগুলি তো রান্না করব না, অর্ধেকগুলি রান্না করব। তো বাকিগুলি না ফ্রিজে রেখে দিয়েছি একটা পলি ব্যাগে। আর তারপরে এই যে দেখো আমি কিন্তু বসিয়ে দিয়েছি। তো দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে আলু আর মিষ্টি কুমড়োটা একসাথে ভেজে নিচ্ছি। তো দেখো হলুদ লবণ দিচ্ছি, আর সাথে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেব। শুকনো লঙ্কা গুঁড়োটা না বেশি দেব না, কারণ কাঁচা লঙ্কা বাটা দেব ওই জন্য। আর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দেব। তো সবগুলি দিয়ে না দেখো এই মশলাটা, এই আলু তারপরে গিয়ে এই মিষ্টি কুমড়ো ডাঁটাটা একসাথে ভেজে নেব। ভেজে তারপরে জল দিয়ে দেব। আর আলুটা না একটু ভেঙে দিয়েছি সেদ্ধ করে। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি জল দিয়ে দিচ্ছি। এখন ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে জলের সাথে। তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন নামাবার আগে ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর তারপরে ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে ঘি দিয়ে দেব। নিরামিষে একটু ঘি না দিলে হয়নি, তো এটার মধ্যে না একটু ঘি দিলে না বেশ ভালো লাগে। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে গিয়ে নামিয়ে নেব। তরকারিটা তো হয়ে গিয়েছে, তো এখন আমি কড়াইটা ধুয়ে নিচ্ছি। আর তারপরে গিয়ে করব বাদাম বাটা। বাদাম বাটা তো আমার বরের ফেভারিট, তো আজকে বাদাম বাটা করব। অনেক দিন ধরে না খাওয়া হয় না, তো আজকে ইচ্ছে হয়েছে, ওই জন্য আজকে বাদাম বাটা করব। তো ওই জন্য আর করার তো কোনো কাজ নেই, তো কড়াইটা আগে ধুয়ে নিচ্ছি, তারপরে গিয়ে বাদাম বাটাটা করে নেব। কড়াইটা তো ধোয়া কমপ্লিট, তো এখন আমি বাদামের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বাদামগুলি কিন্তু আগেই ভাজা ছিল, তো কৌটোতে ছিল। তো আমাদের বাড়িতে না সব সময় বাদাম খাওয়া হয়, সবাই না বেশ পছন্দ করে। আমার না বেশি ভালো লাগে না বাদাম, তো ওই জন্য আমি খাই না, কিন্তু বাকিরা কিন্তু বাদাম খায়। ওই জন্য আমাদের বাড়িতে বাদাম ভাজা থাকে। বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তো এখন দেখো বাদাম বাটাটা করে নেব। তো দেখো শুকনো লঙ্কা দিয়েছি 4-5টে, আর দেখো বাদামগুলি দিয়ে দিচ্ছি। আর পরে বাদাম বাটাটা একটু করে না তারপরে গিয়ে লবণ দেব। আর আজকে তো নিরামিষ, ওই জন্য আজকে পেঁয়াজ দেওয়া যাবে না, তো ওইভাবেই করতে লাগবে। তো দেখো শুকনো লঙ্কা আর বাদামগুলি একসাথে আমি বেটে নিচ্ছি, তারপরে গিয়ে লবণ দেব। তো চলো আমি বাদাম বাটাটা করে নিই আগে। জানো তো আমি না সবসময় যে কোনো ভর্তা করলে পাটাতেই বেটে নিই। মিক্সিতে করলে না একদম ভালো লাগে না, মানে আমার বেশি একটা ভালো লাগে না, ওই জন্য আমি পাটাতেই বেটে নিই। পাটাতে বাটলে না ওটার স্বাদই কিন্তু আলাদা থাকে, তাই না? দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাদাম বাটাটা হয়ে গিয়েছে। তো সব রান্না তো কমপ্লিট, তো এখন দেখো গ্যাসটা আমি মুছে নিচ্ছি। রান্না করার পর আমি কিন্তু সবসময় গ্যাসটা মুছে নিই। তারপরও সকালবেলা তো মুছতেই লাগে, কারণ এটা বাসি গ্যাস, তো সকালবেলা কিন্তু আবার মুছে নিই। রাত্রিবেলা ভালো করে মুছে নিই, তারপরেও কিন্তু সকালবেলা আবার মুছে নিই। তো দেখো গ্যাসটা কিন্তু আমি মুছে নিচ্ছি, আর তারপরে দেখো টাইলসগুলিও কিন্তু আমি ভালো করে মুছে নেব। রান্না করার পর সাথে সাথে টাইলসগুলি যদি মুছে নেওয়া যায় না, তাহলে কিন্তু তেল চিটচিটে ভাবটা কিন্তু কম থাকে। তো আমি প্রত্যেক দিনই কিন্তু এভাবে টাইলসগুলিও মুছে নিই রান্না করার পর। রান্না করা তো কমপ্লিট, তো এখন আমরা সবাই মিলে ভাতটা খেয়ে নেব। তো তারপরে তোমাদের সঙ্গে পরে কথা হবে। অনলাইন থেকে যে অর্ডার করেছিলাম এটা তো আর লাগানো হয়নি, কারণ বর লাগিয়ে দেবে, ওই যে একটা লাইট ছিল। তো এখন বলছি বরকে যে এটা লাগিয়ে দাও। বলেছিলাম কালকে সকালবেলা, মানে আগামীকাল সকালবেলা এটা লাগিয়ে দিতে, তো বর বলছে এখনই লাগিয়ে দেবে। তো আর ওই যে দেখো আমার সোনাই ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল দেখছে আর দুধ খাচ্ছে বোতল দিয়ে। আমি তো আর এইসব লাইট লাগাতে পারি না, ওই জন্য বরের জন্য অপেক্ষা করছিলাম। তো বর বাড়িতে এসেছে, আর এই কাজটা তো আমার করে না দিলে নাই হবে, কারণ এটা আমি অনেক শখ করে এনেছি। তো দেখো খুব সুন্দর লাগছে না লাইটটা লাগানোর পর? আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই লাইটটা লাগানোর পর। তো এটা দেওয়ালে লাগিয়েছি, তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। বর একটু লাইটটা অফ করে রেখেছে, দেখছে লাইট অফ করলে কেমন লাগে। বেশ ভালো লাগে তাই না? ঘরটা কিন্তু আলাদা একটু সুন্দর লাগে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো চলো আজকের জন্য টাটা।